জীবন দিব, প্রয়োজন আওয়ামী লীগকে দাঁড়াইতে দিব না ইনশাআল্লাহ। যে ছাত্র সমাজ আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে জীবন দিয়ে আমাদেরকে স্বাধীনতা নতুন করে উপহার দিয়েছে, আমরা সেই ছাত্র সমাজকে একা ছেড়ে দিতে পারি না। রাজনৈতিক ফায়দা হাসিলের স্বার্থকে বাদ দিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। তরুণ প্রজন্মের, আমি বাহবা নেওয়ার জন্য বলছি না, তরুণ প্রজন্মের আলেম সমাজ, ছাত্র সমাজকে বলি, আমাদেরকে পুলিশ মাহফিলে যাওয়ার সময় বাধা দিত, মঞ্চ থেকে মাইক কেড়ে নিত, আমাদেরকে মসজিদে মাদ্রাসায় গুলি করে ছোট্ট ছোট্ট ছাত্রদেরকে গুলি করে মেরেছে কি মারা নাই। এই অবস্থা আমরা পেশ করেছি। আমি আপনাদের কাছে বলবো, যে স্বাধীনতা আমাদের ছাত্র সমাজ নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আমাদেরকে উপহার দিয়েছে, আমরা খামখায় কিংবা মাহফিলে বসে থেকে সেই নতুন বিপ্লবকে নস্যাৎ করতে দিতে পারি। আমি আরেকটা কথা আপনাদের সামনে বলে যেতে চাই। আজকে যদি আমরা মনে করি আমরা অবহেলার ঘুমিয়ে থাকি, যারে ছাত্রলীগ আওয়ামী লীগ কোথায় নামবে, এরা তো নামার সাহসী নাই, অবহেলা করি, তবে আমার একটা কথা মনে রাখবেন, শত্রুকে অবহেলা করা এটা কিন্তু বুদ্ধিমানের কাজ নয়। এটাও মনে রাখবেন, আজ গুলিস্তানে যদি 10টা টুকায় ছাত্রলীগ নামার সাহস পায়, আগামীকালকে বিভাগীয় শহরগুলোতে 20টা নামার সাহস করবে। আর 20টা বিভাগীয় শহরে যদি সাহস পায়, আগামী দিনে জেলা পর্যায়ে 100টা নামার চেষ্টা করবে। আর এভাবেই আমাদের বিভিন্ন জায়গায় দপ্তে মেরে থাকা ছাত্রলীগের, আওয়ামী লীগের যে সমস্ত দালালরা প্রশাসনে, পুলিশে, র্যাবে, বিভিন্ন সংস্থায় আছে, এরাও চিন্তা করবে নতুন করে হাসিনাকে কিংবা আওয়ামী লীগকে আনা যায় কিনা। তাহলে আমাদের কথা থাকবে, আমরা কি আওয়ামী লীগকে, ছাত্রলীগকে সেই সুযোগ দিতে পারি? আমি আপনাদের কাছে জানতে চাই, বুয়েটে আমার ভাই আবরারকে কারা হত্যা করেছে? জাহাঙ্গীরনগরে 100 আমাদের বোনকে ধর্ষিতা করে সেঞ্চুরি উদযাপন করেছে এরা কারা? এমসি বলেছে আমাদের বোনকে তার স্বামীর সামনে ধর্ষণ করেছে কারা? আমাদের ভাই সাইদকে হত্যা করেছে কারা? মীর মুক্তকে হত্যা করেছে কারা? এই ছাত্রলীগ হেলমেট বাহিনীকে আমরা কি আবারও বাংলাদেশে জায়গা দিতে পারি? জায়গা দিতে পারি? আমরা মাদ্রাসার পক্ষ থেকে, আলেমদের পক্ষ থেকে আপনাদেরকে বলতেছি, আমি আমার কথা বলি, আমার আহলিয়া প্রেগন্যান্সি অবস্থায় মেডিকেলে ভর্তি ছিল, তবুও আমি 4 আগস্ট, আপনারা হয়তো মিডিয়ার মাধ্যমে কিংবা ফেসবুকে দেখেছেন, 4 আগস্ট আমার প্রেগন্যান্সি অবস্থায় আমার ওয়াইফকে রেখে আমি ওই রাতে 4 আগস্ট রওনা হয়েছিলাম। নেত্রকোনা পার হয়ে ময়মনসিংহের পথে ছাত্রলীগ আমাকে লাঠি সুতা নিয়ে, হেলমেট নিয়ে, রামদা নিয়ে তাড়া করে। আলহামদুলিল্লাহ, নেত্রকোনার শ্যামগঞ্জের যুব সমাজ, ছাত্র সমাজ আমার পাশে এগিয়ে এসেছিল এবং তারা ছাত্রলীগকে প্রতিহত করেছিল। আমরা যদি আগামীর বাংলাদেশ, বুড়াদেরকে দিয়ে আর আশা করা যায় না, এটা মনে রাখবেন। যুবক যার, যুদ্ধে যাবার সময় তার। আমাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে, আমাকে বলা হয়েছে, আমি বলেছি এই প্রধানমন্ত্রী যার কোনো বৃত্তি নাই তারে আমি মানি না, এজন্য আমাকে নিষিদ্ধ করা, আমাকে রাষ্ট্রদ্রোহী এগুলো বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। আল্লাহর ফয়সালা, আজকে ছাত্রলীগ নিষিদ্ধ হয়ে গিয়েছে।